আমেরিকা ও ইরানের মাঝে যুদ্ধ বাঁধলে কোনো আরব দেশ যদি যুক্তরাষ্ট্রকে সহায়তা করে তাহলে সেসব দেশে হামলা চালানোর হুঁশিয়ারি দিয়েছে তেহরান। সময় ফুরিয়ে এসেছে মুসলিমের রক্তচোষাদের, নিজেদের পাতা ফাঁদেই নিজেরা পড়ে মরছে একে একে। এবার পালা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। আজ যদি গাজাবাসীর একজন সাইফুল থাকতেন, শুধুমাত্র একজন বাংলাদেশি ক্যাপ্টেনই পারতেন এই ইসরায়েলের বুকে ভয় ধরাতে, পাল্টে দিতে পারতেন সকল হিসেব নিকেশ। গল্পের মতো শোনালেও এটাই সত্যি। ফিলিস্তিনিদের পাশে বাংলাদেশিদের অবস্থানে কৃতজ্ঞতা জানিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত ইউসুফ রামাদান। প্রিয় দর্শক, আপনারা জানেন যুক্তরাষ্ট্রের অস্ত্র ব্যবহার করে ফিলিস্তিনের উপর ভয়ঙ্কর হামলা চালাচ্ছে ইসরায়েল। এবার সরাসরি যুক্তরাষ্ট্রকে হুমকি দিলেন ইরান। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধ হতে যাচ্ছে। যদি এই যুদ্ধ শুরু হয়, যদি যুক্তরাষ্ট্রের পাশে আরব দেশ দাঁড়ায়, তাহলে আরব দেশের ওপর হামলা চালাবে, এরকম হুঁশিয়ারি দিয়েছেন ইরান। ইতিমধ্যে বাংলাদেশের এক যুবককে খুঁজছে ফিলিস্তিনবাসী, কেননা তিনি একমাত্র ব্যক্তি যে ফিলিস্তিনকে স্বাধীন প্রায় করে ফেলেছিলেন, ইসরায়েলের বুকে ভয় ঢুকিয়ে দিয়েছিলেন, ইসরায়েলের কয়েকটি জায়গা তিনি দখলে নিয়েছিলেন। কে এই ব্যক্তি বাংলাদেশের, সেই ভিডিওটি দেখতে পারবেন। না টেনে পুরো ভিডিওটি দেখবেন, একটি লাইক করে আমার সাথেই থাকবেন। ফিলিস্তিনের যে মা আজ সন্তান হারানোর বেদনায় কাঁদতে ভুলে গেছে, সেই বেদনার ব্যথা নিয়ে কোটি মানুষ আজ গাজার মিছিলে সামিল। এশিয়া থেকে আফ্রিকা, ইউরোপ থেকে আমেরিকা, কোটি মানুষের শুধু একটাই আর্জি, হায় খোদা, এই বর্বর ইসরায়েলকে কে থামাতে পারে? শুনতে অবিশ্বাস্য শোনালেও এটাই সত্যি। আজ যদি গাজাবাসীর একজন সাইফুল থাকতেন, শুধুমাত্র একজন বাংলাদেশি ক্যাপ্টেনই পারতেন এই ইসরায়েলের বুকে ভয় ধরাতে, পাল্টে দিতে পারতেন সকল হিসেব নিকেশ। গল্পের মতো শোনালেও এটাই সত্যি। গাজার মায়েদের শুধু এখন একটাই প্রার্থনা, হায় খোদা, তুমি শুধু একজন সাইফুল আজমকে পাঠাও, যে মুছিয়ে দেবে গাজাবাসীর কান্না, যে ফোটাবে হাসি গাজার শিশুদের। সাইফুল আজম পৃথিবীর ইতিহাসের একমাত্র যোদ্ধা, যিনি একক ব্যক্তি হিসেবে সর্বোচ্চ সংখ্যক ইসরায়েলি যুদ্ধ বিমান ভূপাতিত করার অনন্য রেকর্ড করেছেন। একাই নাকানি চুবানি খাইয়েছিলেন বর্বর ইসরায়েলি সেনাদের। এমন কৃতিত্বের জন্য বাংলাদেশের এই বৈমানিককে সেই সময় নাত আল সুজাহ সামরিক সম্মাননায় ভূষিত করা হয়। এই বীর যোদ্ধার সেই গৌরবময় ইতিহাস হয়তো অনেকেরই অজানা। সাইফুল আজম সুজা 1971 সালে স্বাধীন বাংলাদেশের বাংলাদেশ বিমান বাহিনীতে যোগ দেন। এর আগে পাকিস্তান বিমান বাহিনীতে কর্মরত থাকাকালে 1967 সালের জুন মাসে তৃতীয় আরব ইসরায়েল যুদ্ধ শুরু হয়। সেই যুদ্ধে অংশ নিতে ইরাকি বিমান বাহিনীতে বদলি হন সাইফুল আজম সুজা। পশ্চিম ইরাকে অবস্থান নিয়ে ইসরায়েলিদের বিরুদ্ধে যুদ্ধ করেন তিনি। যুদ্ধ শুরু হওয়ার মাত্র 5 দিনের মাথায় গাজা ও সিনাইয়ের কর্তৃত্ব নিয়েছিল ইসরায়েল। জুনের 5 তারিখে সিরীয় বিমান বাহিনীর 2/3 শক্তি ধ্বংস করে দেয় ইসরায়েলের বিমান সেনারা। তেমন কোনো প্রতিরোধ ছাড়াই ইসরায়েল পশ্চিম তীর ও জেরুজালেম দখল করে নেয় সিরিয়ার গোলান মালভূমিও। তাদের সামনে বিন্দুমাত্র প্রতিরোধ তৈরি করতে পারেনি মধ্যপ্রাচ্যের কোনো দেশ। এমন পরিস্থিতিতে ইসরায়েলিদের জমদূত হয়ে জর্ডানে যান সাইফুল আজম। 6 জুন আকাশ থেকে প্রচণ্ড আক্রমণে মিশরীয় বিমান বাহিনীর যুদ্ধ সরঞ্জাম গুড়িয়ে দেয় ইসরায়েলি বাহিনী। একই দিন বেলা 12:48 4টি ইসরায়েলি সুপারসনিক ডাসল্ট সুপার মিস্টারের জঙ্গি বিমান ধেয়ে আসে জর্ডানের মাফরাক বিমান ঘাঁটির দিকে। এবার তাদের লক্ষ্য জর্ডানের ছোট্ট বিমান বাহিনীকে চিরতরে নিশ্চিহ্ন করে দেওয়া। সেই সময় ইসরায়েলি সুপারসনিকের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার মতো সমকক্ষ বিমান আরবীয়দের ছিল না। তবু ইসরায়েলিদের ঠেকাতে মাফরাক বিমান ঘাঁটি থেকে হকার হান্টার জঙ্গি বিমান নিয়ে বুক চিতিয়ে উড়াল দেন সাইফুল আজম। আর সেই হকার হান্টার দিয়েই ক্ষিপ্র গতির 2টি ইসরায়েলি সুপারসনিক ঘায়েল করে ফেলেন বাংলাদেশি বৈমানিক। তার অব্যর্থ আঘাতে ভূপাতিত হয় একটি ইসরায়েলি সুপার মিস্টারে। আরেক আঘাতে প্রায় অকেজো হয়ে ধোঁয়া ছাড়তে কোনো মতে পালিয়ে ইসরায়েলি সীমানায় গিয়ে আছড়ে পড়ে আরেকটি বিমান। সেদিন অকুত ভয় বৈমানিক সাইফুল আজমের অকল্পনীয় বীরত্বের কারণে ইসরায়েলের পুরো পরিকল্পনাই ভেস্তে যায়। উল্টো নিজেদেরই 2টো বিমান হারায় তারা। এমন বীরত্বের জন্য পুরস্কার স্বরূপ সাইফুল আজমকে হুসাম-ই-ইস্তিকলাল সম্মাননায় ভূষিত করে জর্ডান সরকার। সাইফুল আজমের কাছে ইসরায়েলি বৈমানিকদের ধরাশয়ী হওয়ার পর তিনি তার কৃতিত্বে ইরাকি বৈমানিক দলের কাছে চরমভাবে পরাজিত হয় ইসরায়েল। 7 জুন ইরাকের H3 ও আল ওয়ালিদ ঘাঁটি রক্ষা করার দায়িত্ব পড়ে এক ইরাকি বৈমানিক দলের কাঁধে। সাইফুল আজম ছিলেন সেই দলের অধিনায়ক। সেদিন
4টি ভেটর বোম্বার ও 2টি মিরেজ 3C জঙ্গি বিমান নিয়ে আক্রমণ চালায় ইসরায়েল। একটি মিরেজ 3C বিমানে ছিলেন ইসরায়েলি ক্যাপ্টেন গিডিয়ন দ্রোর। দ্রোরের গুলিতে নিহত হন আজমের উইংম্যান। তার হামলায় ভূপাতিত হয় 2টি ইরাকি বিমান। পরক্ষণেই এর জবাব দেন আজম। তার অব্যর্থ টার্গেটে পরিণত হয় দ্রোরের মিরেজ 3C। সেই আঘাতের পর বাঁচার উপায় না পেয়ে যুদ্ধবন্দী হিসেবে ধরা দেন ক্যাপ্টেন দ্রোর। পরবর্তীতে ওই যুদ্ধবন্দির বিনিময়ে জর্ডান ও ইরাকের সহস্রাধিক সৈন্যকে মুক্ত করে দেয় ইসরায়েল। এই ঘটনার মধ্য দিয়ে আরব ইসরায়েল যুদ্ধের প্রথম 72 ঘণ্টায় সাইফুল আজম একটি অনন্য রেকর্ড গড়েন। ইতিহাসে তিনি একমাত্র ব্যক্তি যিনি সর্বোচ্চ 4টি ইসরায়েলি বিমান ভূপাতিত করেছেন, যে জন্য তাকে নাত আল সুজাহ সামরিক সম্মাননায় ভূষিত করা হয়। সাইফুল আজমই পৃথিবীর ইতিহাসে একমাত্র বৈমানিক যিনি 4টি দেশের বিমান বাহিনীর সৈন্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। এই 4টি দেশ হল পাকিস্তান, জর্ডান, ইরাক ও মাতৃভূমি বাংলাদেশ। এছাড়া 8টি ভিন্ন দেশের 8 বাহিনীর বিমান পরিচালনা করেছেন সাইফুল আজম। যুক্তরাষ্ট্র, পাকিস্তান, ইংল্যান্ড, জর্ডান, ইরাক, রাশিয়া, চীন ও নিজ মাতৃভূমি বাংলাদেশের হয়ে বিমান চালিয়েছেন তিনি। যুদ্ধক্ষেত্রে অনন্য সব অর্জন আর ইতিহাস গড়া সাইফুল আজমকে 2001 সালে ইউনাইটেড স্টেটস এয়ারফোর্স বিশ্বের 22 জন লিভিং ইগলসের একজন হিসেবে স্বীকৃতি দেয়। তাই হয়তো এখনও গাজার বয়স্ক মানুষরা নামাজে দাঁড়িয়ে সাইফুলের জন্য আর্জি জানায়, প্রার্থনা করে ফিনিক্স পাখির মতো সাইফুলের বিমান এসে দাঁড়াক ফিলিস্তিনের মুক্তিকামী জনতার পাশে। সময় ফুরিয়ে এসেছে মুসলিমের রক্তচোষাদের। নিজেদের পাতা ফাঁদেই নিজেরা পড়ে মরছে একে একে। এবার পালা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। ক্ষমতা গ্রহণের 3 মাস না পেরোতেই জনরোষের কবলে পড়েছে ট্রাম্প। হাজার হাজার মানুষ রাস্তায় বেরিয়ে এসেছে ট্রাম্প নীতির প্রতিবাদে। নিউ ইয়র্ক, লস অ্যাঞ্জেলেস, আটলান্টা সহ যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ সব শহরে ট্রাম্প বিরোধী বিক্ষোভে এক হয়েছে মার্কিনরা। আর এই বিক্ষোভ ছড়িয়ে গেছে দেশটির 50টি অঙ্গরাজ্যে। গণতন্ত্রের রক্ষকই এবার ভক্ষক হয়ে দাঁড়িয়েছে। যে যুক্তরাষ্ট্র বিশ্ব মানবতার গণতন্ত্রের বুলিয়া ওড়ায়, সেই দেশের প্রেসিডেন্টের বিরুদ্ধেই প্লেকার্ড হাতে গণতন্ত্র রক্ষার আহ্বানে রাজপথে লাখো মার্কিন নাগরিক। ক্ষমতা গ্রহণের পর থেকেই খামখেয়ালি শুরু করেন ট্রাম্প। অবচেতন মনে যখন যা ইচ্ছা তাই করে বেড়াচ্ছেন তিনি। গোটা বিশ্বটাকে নিয়ে ফুটবলের মতো খেলছেন ট্রাম্প। তবে ট্রাম্পের এই পাগলামি আর সহ্য করবে না বিশ্ববাসী। তার আরোপিত শুল্ক নীতি পরিবর্তন সহ বৈদেশিক ও অভ্যন্তরীণ অনেক নীতির পরিবর্তনের দাবিতেই এবার গোটা যুক্তরাষ্ট্র অগ্নিগর্ভে পরিণত হয়েছে। যে করেই হোক ট্রাম্পকে ক্ষমতা থেকে নামাতে হবে, এই দাবিতে অনড় লাখো আন্দোলনকারী। তাদের অভিযোগ, ট্রাম্পের এক একটা নির্বাহী আদেশ তাদের গলার কাটা হয়ে দাঁড়িয়েছে। প্রিয় দর্শক, আপনারা জানেন বর্তমান সময়ে যে ঘটনা সারা বিশ্বে তোলপাড়, সেটি হচ্ছে ইসরায়েল যেভাবে ফিলিস্তিনের উপর ভয়ঙ্কর হামলা চালাচ্ছে, সেটি প্রতিবাদে কিন্তু সারা বিশ্বের মুসলমানরা একের পর এক প্রতিবাদ জানাচ্ছে। কিন্তু আরব দেশ তারা কিন্তু চুপ, তারা কিন্তু কোনো কথাই বলছে না। এমনকি মিশরের মতো বড় বড় রাষ্ট্রগুলা এখন চুপ করে আছে, তারা যুক্তরাষ্ট্রের পক্ষে কথা বলছে। এবার ইরান কিন্তু বসে নেই। ইরান কিন্তু কঠিন হুঁশিয়ারি দিচ্ছে, একের পর এক যুক্তরাষ্ট্রকে ছাড় দেবে না বলেছেন ইরান। যদি যুক্তরাষ্ট্রের উপর হামলা করে, যদি যুক্তরাষ্ট্র ইরানের উপর হামলা করে, পাল্টাপাল্টি হামলার মধ্যে যদি কোনো যুদ্ধের পরিস্থিতি হয়, যদি এই সময় আরব দেশগুলা যুক্তরাষ্ট্রের পাশে দাঁড়ায়, তাহলে আরব দেশও হামলা চালাবে, এরকম হুঁশিয়ারি দিয়েছেন ইরানের এরকম সাহস দেখে রীতিমতো সারা বিশ্বের মুসলমানরা অবাক হয়ে গিয়েছেন। এমনকি সকলে দোয়া করছেন ইরানের জন্য। দর্শক, এই ভিডিওতে আপনারা দেখেছেন, আপনার কি মতামত জানাবেন। পরবর্তী ভিডিওগুলো পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।